নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি ডাঁটা আলুতে বাংলা মাছ রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, মাখানো মাছ। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিয়েছি। মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি মাছ ভাজার তেল, আরও খানিকটা তেল। মশলায় নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো আদা বাটা। জল দিয়ে গুলে মশলাটা রেডি করে নিয়েছি। ফোড়নে দিয়েছি কালো জিরা, তেজপাতা। তো কেউ চাইলে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন কালো জিরার পরিবর্তে। কালো জিরা ফোড়ন ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি মশলা। নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এরপর যে আমি দিয়ে দিয়েছি ডাঁটা। নাড়াচাড়া করে ডাঁটাটা কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ডাঁটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দেশি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে হাতে ভেঙে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। যেহেতু দেশি আলু আমি দিয়ে দিয়েছি প্রথমে, বড় আলুটা হলে আপনারা মাছের সাথে অ্যাড করবেন। এরপর যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ। কয়েক মিনিট পর ভাজা জিরা, ধনিয়া একসাথে গুঁড়া, আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচানো ধনিয়া পাতা। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে ডাঁটা আলুতে মাছ রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।